হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ লক্ষ নাম বাতিল হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে। রাজ্যে বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। যারা টাকা পাচ্ছেন নিয়মিতভাবে তাদের নামও বাতিল হচ্ছে, এবং নতুন করে যারা আবেদন করেছেন অনেকের তো এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, এমন অ্যাপ্লিকেশন অনেক জমা পড়ে আছে। তো সেক্ষেত্রে তাদের মধ্যে থেকেও নাম বাতিল হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ হওয়ার আগেই। চেকিং পরিস্থিতিতেও কিছু নাম বাতিল হচ্ছে। তাই এই নাম বাতিল আটকাতে আপনি কি করবেন? যারা নতুন আবেদন করবেন বা নতুন আবেদন করছেন তারাও যেমন বিষয়টিতে মনোযোগ দেবেন, তেমনি যারা নিয়মিত সুবিধা পাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কখন আপনার নামটাও বাতিল হয়ে যাবে সেটা হয়তো আপনিও বুঝতে পারছেন না। তাই এই উপভোক্তাদের নাম কেন প্রকল্প থেকে বাদ পড়ে যাচ্ছে বা এই বাদ পড়া আটকাতে আপনি কি করবেন, এই সমস্ত বিষয়গুলি ভিডিওর মধ্যে আলোচনা করব। সে কারণে আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, নাম বাদ দিয়ে দিচ্ছে সরকার। নাম বাতিল আটকাতে কি করবেন? পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প রূপায়ণ করেছিলেন রাজ্যের মহিলা নাগরিকদের জন্য। মহিলাদের সাহায্য করার জন্যই এই প্রকল্পের সূত্রপাত। তবে বর্তমানে যে খবর মিলল, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অনেক উপভোক্তার নাম বাতিল করা হচ্ছে। কিন্তু হঠাৎ করে কি হলো, কেন বাদ যাচ্ছে তাদের নাম? লক্ষ্মীর ভান্ডার স্কিম ইন ওয়েস্ট বেঙ্গল। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রাথমিকভাবে 500 ও 1000 টাকার আর্থিক সাহায্য করা হতো। তবে 2024 সালের লোকসভা নির্বাচন পর্বে এই প্রকল্পের সাহায্যের পরিমাণ দ্বিগুণ করা হয়। বর্তমানে এই প্রকল্পের উপভোক্তারা পাচ্ছেন 1000 ও 1200 টাকার আর্থিক সাহায্য। কিন্তু অন্যান্য সরকারি প্রকল্পের মতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও বেশ কিছু নিয়ম ধার্য করেছে সরকার। এই নিয়ম না মানলে বন্ধ হতে পারে সাহায্যের পরিমাণ। তো বন্ধুরা, দেখে নেব কেন তালিকা থেকে বাদ পড়ছে উপভোক্তাদের নাম। সম্প্রতি দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কিছু মহিলার নাম বাদ পড়ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সুবিধাভোগী তালিকা সেখান থেকে। এর পেছনে বেশ কিছু কারণ। কোন কোন কারণে বাদ পড়ছে নাম আসুন জেনে নেওয়া যাক। ভুয়া নথিপত্র। ইতিমধ্যে রাজ্যের কিছু মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নাকি ভুয়া জাতি শংসাপত্র এবং অন্যান্য নথি জমা দিয়ে প্রকল্পের সাহায্য পাওয়ার চেষ্টা করেছেন। প্রকৃতপক্ষে ভুয়ো নথির মাধ্যমে প্রকল্পের সুবিধা গ্রহণ কিন্তু আইনত অপরাধ। তাই এই কারণে তাদের নাম বাদ পড়ছে প্রকল্পের তালিকা থেকে। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। রাজ্যের প্রচুর মহিলা নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন আর সেই অ্যাকাউন্টগুলি ব্যবহার করে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করে চলেছেন। এমনকি এও নাকি শোনা যাচ্ছে যে এমন মহিলাদের নামও বাতিল করা হয়েছে, কারণ এটি অবশ্যই প্রকল্পের শর্তের পরিপন্থী। বয়স সংক্রান্ত অনিয়ম। রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যোগদানের জন্য যে নিয়ম রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ থাকে যে প্রকল্পে সাহায্য পাওয়ার জন্য ন্যূনতম বয়সসীমা 25 বছর। কিন্তু বাস্তবে দেখা গেছে অনেক কম বয়সী মহিলাও ভুয়ো নথি দিয়ে সুবিধা পাওয়ার চেষ্টা করেছেন। তাদের নামও তালিকা থেকে বাতিল করা হয়েছে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্যতম শর্ত নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। রাজ্যবাসী যেসব মহিলার বর্তমানে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ কেওয়াইসি। যদি কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাচ্ছে সাময়িকভাবে। তবে কেওয়াইসি আপডেট করার পর আবার পুনরায় সুবিধা চালু হয়। কিভাবে পুনরায় তালিকায় নাম নথিভুক্ত করবেন? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাহায্য পেতে এবং লিস্টে নাম নথিভুক্ত করতে প্রকল্পের শর্তগুলো যথাযথভাবে মানতে হবে। যেমন, প্রকল্পের সাহায্য পাওয়ার জন্য সঠিক নথিপত্র জমা দিন, আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, সঠিক সময়ের মধ্যে কেওয়াইসি আপডেট করুন। এছাড়াও যদি কোনো সুবিধা না হয় তাহলে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। বেশ কয়েকটি নিয়ম এখানে বলে দেওয়া হয়েছে। বয়স সংক্রান্ত নিয়ম বা জয়েন্ট অ্যাকাউন্টের ব্যবহার, অসম্পূর্ণ কেওয়াইসি,
ভুয়ো নথিপত্র, এই সমস্ত বিভিন্ন কারণে এই প্রকল্পের সুবিধাভোগীদের নাম বাদ চলে যাচ্ছে। তাই যাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা অতি সত্বর এই সমস্যাগুলি সমাধান করুন, কারণ নাম আটকাতে আপনাকে যে নিয়মাবলী চালু করা হয়েছে সেই নিয়মগুলি মানতে হবে। যদি এগুলো মানতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে আপনি টাকা পাবেন, আর যদি না মানেন তাহলে আগামী দিনে আপনার টাকা বন্ধ হয়ে যাবে এবং নাম বাতিল হয়ে যাবে। তাই যারা যারা এখনো পর্যন্ত নতুনভাবে আবেদন করেননি বা আবেদন করবেন তারা এই নিয়মাবলী দেখেই আবেদন করবেন, এবং যারা আবেদন করে ফেলেছেন তাদের যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে এর মধ্যে তাহলে অবশ্যই সেগুলো সমাধান করে ফেলুন, যাতে করে আগামী দিনে কোনো প্রকারের সমস্যায় পড়তে না হয়। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।